এই মন্দিরের প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে ইতিহাস। শুধু ইতিহাস নয়, মানুষের বিশ্বাসও জড়িয়ে রয়েছে। বহু দর্শনার্থী রোজই আসেন। সবার কথা ভেবেই মন্দিরকে নবরূপে সাজানো হয়েছে। বুধবার সন্ধেবেলা এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজই তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। স্থানীয় সূত্রে জানা যায়, গড়িয়ার গোড়াল অঞ্চলে একটি দিঘি থেকে উদ্ধার হয় পাল ও সেন যুগের বেশ কিছু স্থাপত্য ভাস্কর্য। কথিত আছে, সতীর বাম করতালু এই অঞ্চলে পড়েছিল। পরবর্তীতে সেন বংশের এক প্রতিনিধি এই বোরালের এই দিঘির পাশে একটি মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে অন্যতম শক্তিপীঠ ত্রিপুর সুন্দরীর মন্দির নামেই পরিচিত। পরবর্তীতে রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে নতুন কলেবরে সেজে ওঠে সেই মন্দির। এদিন সন্ধ্যায় নতুন গর্ভগৃহ সহ আধুনিক মানের দুটি বিশ্রাম কক্ষের উদ্বোধন করেন অরূপ বিশ্বাস। সেখানে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম সহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্দির উন্নয়নে 50% কাজ হয়েছে। আগামী দিনে উন্নয়নের 100% কাজ সম্পূর্ণ হবে বলে এদিন জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মন্দিরের বার্ষিক উৎসব, তার আগে মন্দির সুন্দরভাবে সেজে ওঠায় খুশি দর্শনার্থী থেকে আরম্ভ করে এলাকার সাধারণ বাসিন্দারাও। এর ফলে আরো বহু মানুষ এখানে আসবেন বলে আশাবাদী তারা। বিশাল গুরুত্ব, ঐতিহ্য সবকিছুই রয়েছে। একটা বিশাল ইতিহাস রয়েছে। মা এখানে জল থেকে উঠে এসেই আমাদের দর্শন দিয়েছে। তো মন্দিরটা ছিল, আমরা সবাই মিলে চেষ্টা করছি। বর্তমানে আমাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাস, তিনি মায়ের অত্যন্ত ভক্ত। তিনি তিল তিল করে এটাকে গড়ার চেষ্টা করছেন। আমরা সবাই তার পাশে আছি। আমরা সব রকমই মানে যাতে মানুষ আসতে পারেন, বসতে পারেন, তার সব ব্যবস্থাই আমরা করেছি। শ্রাদ্ধ ভাষণ যাতে হতে পারে তারও ব্যবস্থা করেছি। আমাদের আরও অনেক কিছু পরিকল্পনা রয়েছে, আমরা একটা একটা করে সব কিছু। দাদা, একই সঙ্গে একটা রাস্তারও সংস্কার, হ্যাঁ, সেটা আজকে আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম, তিনি আজকে যেহেতু মেন রাস্তা বোরাল রোড থেকে এখানে মায়ের মন্দির পর্যন্ত ড্রেনেজ, ওয়াটার সাপ্লাই এবং রেলিং দিয়ে ফুটপাথ করে সুন্দর করে পেপার একদম ম্যাস্টিক রোড তিনি তৈরি করে দিয়েছেন, যাতে সবাই মন্দিরে আসতে। মন্দির আর রাস্তা দুটো একসঙ্গেই আজকে উদ্বোধনটা হচ্ছে। মন্দির হচ্ছে টালিগঞ্জ বিধানসভা আর রাস্তা পড়েছে একদম মানে সোনারপুর উত্তর বিধানসভা। তো আমরা যেহেতু মন্দিরটা খুব সুন্দর করে সংস্কার করেছেন এবং নতুন অনেক রুম, অনেক কিছু ব্যবস্থা, তারপরে শ্রদ্ধাঞ্জলির জন্য আলাদা জায়গা, অনেক কিছু নতুন নতুন হয়েছে। তো তার একটা শুভ সূচনা। আর তার সঙ্গে মন্দিরের রাস্তাটা আমরা নতুন করে এই বছরই আজকেই একসঙ্গেই উদ্বোধনটা করলাম। কেন্দ্রের পক্ষ থেকে মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়ের ডিপার্টমেন্ট থেকে আমরা ওই রাস্তাটা পেয়েছিলাম এবং দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা অনেক ধরনের সমস্যা ছিল। পানীয় জলের সেটা সমাধান করা হয়েছে, ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, ফুটপাথ করা হয়েছে, দু সাইডে একটু বিউটিফিকেশন করা হয়েছে এবং কিছু বসার আরও কিছুটা কাজ আছে টুকটাক। তো সব মিলিয়ে একদিকে রাস্তা আর একদিকে মন্দির, খুব সুন্দর একটা সৌন্দর্যায়ন হয়েছে। কালিদাস ঘোষ, ওনারা এখানকার জমিদার ছিলেন। ওনারাই এইখানে পুরো জঙ্গলটা পরিষ্কার করে মা দেখা দেন। আমাদের মন্দিরের পিছনে একটা দিঘি আছে, সেই দিঘির থেকে উনি দেখা দেন একজন সাধারণ ব্যক্তির কাছে। এবং সে মা ত্রিপুরা মা ওখানে একটা শাঁখারিওয়ালা যাচ্ছিলেন, তখন মা ত্রিপুরা মা শাঁখা পড়লেন, পড়ে বললেন যে আমার সে যার কাছে শাঁখা পড়লেন তার কাছ থেকে পয়সা চাইছিল। তখন বলে আমার বাবা অমুক জায়গায় আছে, সেখান থেকে নিয়ে গিয়ে আপনি যান, গিয়ে বলুন ঝাঁপিতে একটা কড়ি রাখা আছে। তখন উনি গিয়ে বলেন তার কোনো সন্তান ছিল না। তিনি বললেন যে আমার কোন মেয়ে, চলো তো দেখি। তিনি তার কড়িটা দিলেন, এসে দেখলেন যে কেউ নেই। তখন কাঁদতে কাঁদতে যখন মা স্মরণ করলো, তখন মা দুহাত তুলে দেখা দিলেন যে আমি এখানে আছি। আর এটা কথিত আছে, মার বাম করতালুহীন, অঙ্গুলিবিহীন করতালু মার আমার এখানেই আছে। মা একটা শক্তিপীঠ এবং এর প্রচণ্ড মানে কি বলবো মাহাত্ম্য আছে এবং অনেক বলতে গেলে অনেক লঙ্ঘন হয়ে যাবে যে জিনিসটা। কোনো একটা দিন আমরা এখানে দেখেছি যে আমাদের এই যে সামান্য পুকুরটা আছে, পুকুরে কোনো একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না। খুঁজতে যখন দুনিয়া খোঁজা হচ্ছে সন্ধ্যাবেলায়, তখন দেখা গেল যে যখন এই পুকুরটা সবাই মিলে খুঁজছে, দেখে যে বাচ্চারা চুপচাপ বসে আছে জলের নিচে। নতুন ইনোভেশন হয়েছে, মায়ের সিংহাসনটাকে নতুন করে তৈরি করা হয়েছে, খুব সুন্দর গর্ব গিয়ে
খুব সুন্দর তৈরি হয়েছে এবং মায়ের মন্দিরটাকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যা আমার মনে হচ্ছে বাংলার মধ্যে একটা শ্রেষ্ঠ মন্দির হওয়া উচিত।